স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালবেলা লিখনের বাবা বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়েছে, সবজি নিয়েছে, মানে যা যা বাজার লাগে সব কিছু নিয়ে এসে। তো সবজিগুলো আমি সব কিছু রেখে দিছি। আর এই যে মাছ আজকে নিয়েছে গুলশা মাছ। তো গুলশা মাছ এখন কাইটে নেই, কাইটে তারপরে রান্না বান্না হইব। তো আজকে অবশ্য মাছ রান্না করব না, মাছ নিয়েছে আজকে রান্না করবো হইতেছে। লিখনের বাবা লাউ নিয়ে এসে আর ডাল নিয়ে এসে, মাসকলাইয়ের ডাল। তো আজকে ভাবছি, লিখনের বাবাই বলতেছে আমার লাউ দিয়ে ডাল খেতে মন চাইতেছে, তো লাউ ডাল রান্না করো। তো মাছগুলো এখন আনছে, মাছগুলো তো কাইটে নিতে হইব। তো ভাবছি যে মাছগুলো কাইটে ফ্রিজে রেখে দিই, ধুয়ে টুয়ে তারপরে কি রান্না করি করবো, মানে মাছই রান্না করি না ডালই রান্না করি, ওটা করে করবো। আগে মাছ কেটে নিই। মাছ কত বড়, লিখন দেখে কইতেছে পাবদা মাছ, ট্যাংরা মাছের মতো দেখতে। ওরা আমি কইছি না, এটা তো পাবদা মাছ না, এটা হলো গুলশা মাছ। তাই ট্যাংরা মাছের মতো দেখা যায়। লিখন ধরছে কিন্তু ঠিকই, খুব সুন্দর, নামটা বলতে পারেনি। মাছ খাইটা তারপরে আর একটু কাজ আছে, ওগুলো কইটা তারপরে স্নান করবো। স্নান টান করে তারপরে রান্না বসাবো। মাছগুলা পিছলে এই কারণে এই ছাই বড়ি কাটা লাগে, নাহলে হচ্ছে ছাই ছাড়াই কাটা যেত, কারণ এই মাছের তো আর আসছে না। কাটা ভেঙে যায়। এই যে জল পুরাটা খেয়ে লেবু থুয়ে দাও খাওয়া নেই খাওয়া। হ্যাঁ বুদ্ধি আছে, কথা আবার শুনে ভালো। এ দেখছ এই বুদ্ধির কথা কই জলটা ফালে দিলে। কি হইলো বুদ্ধি? বুদ্ধি হ্যাঁ বলছি ও এই করো গা, যাও তোমার মার কাছে যাও। তোমার মায়ের কাকা কি করো তুমি, কি করে দেখছ কি? লাই মাছ খাইবা তুমি? মাছ এটা খাইবে? এটা খাইবে? মাছ মাছ কম লাগবো, তাহলে শুধু মোটা করে দিব। খুশি দেয় আবার মাছ তো মাছ মাছ কো মাছ কো মাছ মাছ রে সব বুঝে সব। মুরগি কো এখন নিলয়? মুরগি মুরগি নাই? ওই যে কক মুরগি কো? মুরগি কো? ওরে ওটা মুরগি। টিভি কো? টিভি টিভি কো? ঘরে যাইব। এটা কি লবণ? ভালো দিব রে, লবণ ধরেছে। টিভি কো? হ্যাঁ রিমোট কো? রিমোট রিমোট নিয়ে আসে, রিমোটটা নিয়ে হ দেখি একটু। রিমোট কো? রিমোট কো? কো রিমোট? হাসাই রিমোট নিয়েছে দেখছ এটা রিমোট, এটা রিমোট। ভালো দাও 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 লিখন করে রিমোট নিয়ে পড়ছে না। এই মপটা সারাতে লিখন লিখন
খালে দিছে কি মন পাজি দেখছো মানে সবই বুঝে এখন এমন বোঝা বুঝে এই যে নীলা এই লবণটা এই ঘরে থিয়া হোক লবণটা থিয়া হোক ওই যে লবণের বাটি এই যে এটা বুঝবো না এটা হ্যাঁ থিয়া হোক দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে পাড়া দিছি থিয়া হোক মাছ কাটা শেষ মাছ কাইটা দিয়ে পরিষ্কার করে নিছি এখন এগুলো রেখে দিই ফ্রিজে আজকে মাছ রান্না করবো আজকে এই মাছ রান্না করবো না এই কারণে কইছি যে রেখে দিই কালকে রান্না করবো মাছ কেটে তো রাইতেছি ভাবছি যে বারিন্দাটা একটু ধুয়ে পরিষ্কার করে তো মাছ কাইটা কাজ যা ছিল কইরা টান টান করে নিয়েছি তো আজকে রান্না করবো হইতেছে লাউ ডাল মাসকলার ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করবো দেশি লাউ দিয়ে আর লাউটা একদম কচি দেখে বুঝে দিতেছে তো এখন আমি লাউটা কাইটে নেই তারপরে হইতেছে ডাল রান্না করবো আজকে মাছ রান্না করবো না মাছ রেখেছি কয়েকদিন ধরে খাইতেছি ভালো লাগছে না করি জাস্ট একটু ডাল রান্না করি ডাল খাইতে মন চাইতেছে লিখনের বাবা বলতেছে একটু ডাল রান্না করো ও দারুণ কষি তো কয়ে দিছে মিশা কথা কয় নাই আজকে মনে হয় প্রথম তুমি এত সুন্দর একটা লাউ কিনে নিয়েছো সবসময় তো খালি উইড়ে বুইড়ে কিনে নেওয়া হয় মানুষ আমি বুঝে তাই তো বুঝে জিনিস কিনে নেওয়া হয় তুমি নিজের কেমনে বুড়া মনে করো তোমার সে কত বয়স্ক মানুষ আছে জানো তোমার সে তো ইয়াং বয়স অর্ধেক পার হয়ে গেছে তো বুঝাম না কি ওইটাই তো বললাম তোমার সে অনেক বয়স্ক মানুষ আছে যারা এখন পর্যন্ত তোমার সে ইয়াং আছে তারা আমরা নিজের বুঝে কেমনে গেছি। কন্ট্রোলে রাখে আর তুমি পারো না আর কন্ট্রোলে থাইকে কি মইরাই জানাবো গো সব থুইয়া তাই কি এমন হয়তো জানতাম যে না এত বছর বাঁচমু ঠিক আছে তাহলে বুঝা কইতাম না বয়স হয়ে গেছে গা 30 পার হইয়া হয়ে গেছে গা তাহলে আর বাঁচমুই কয় বছর অর্ধেক বয়স শেষ তাহলে যে কোনো সময় আজকে মরলে কালকে 2 দিন হ্যাঁ তো এটা তো জানা কথাই মানে আজকে যদি মরে যাও কালকে 2 দিন পারবা না যে কবে মরবো কবে বুইড়াবো না তাহলে এটাই তো যেদিন মরবা তার আগের দিনে বুইড়া সেদিনকে বুইড়া যে কইছে না যাওয়ার সিরিয়াল আহার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই যে কোনো সময় যে কোনো ব্যক্তি চলে যেতে পারে সেটা আমি হই আর যেই হোক জি ধন্যবাদ তোমাকে অনেক 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 ধন্যবাদ বক্তব্যটা খুব ভালো লাগলো অনেক সুন্দর একটা বক্তব্য আপনি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ এই বছর চেয়ারম্যানতে দাঁড়া করিয়ে দিব তুমি অনেক সুন্দর বক্তব্য দিতে পারো হুম। না তখন আবার বাড়া কাপড় বক্তব্য দেবার যে চেয়ারম্যান হবে না চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ান যায় আমার এলাকার চেয়ারম্যান হলে বাইরে নিয়ে বাইরে বুকে দাঁড়াইতে পারে তাই কি আমি দাঁড়াইছি নাকি যে আমি দাঁড়াম এটা কথার কথা কই বলছি
আমার মনে হচ্ছে ভোট দিব না। ডালের মধ্যে দেবো তো এই কারণে একটু বড় করে কাটাবো। তো লাউ কাটা শেষ, আর লাউ তো ধুয়েই কাটলাম, আর ধুমো না। এখন হইতেছে চুলায় হইতেছে গরম জল বসে দিয়েছি আমি, তো ওই জায়গায় হইতেছে ডালটা ধুয়ে দিয়ে দিই। আর হইতেছে লাউ হইতেছে আমি অর্ধেকই দিলাম। এই যে লাউগুলা কাইটে নিয়ে আসা করছি, আর এই যে এই জায়গায় হইতেছে আমি গরম জল বসে দিছিলাম, জল গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে ডালগুলো দিয়ে দিব। আর ডালগুলো আমি হচ্ছে একটু ফাঁকি করে নিছি ব্লেন্ডারে। তো লিখনের বাবা করতেছে কয় ডাল ফাঁকি করে নাও তাহলে ভালো লাগবো, কারণ ডাল সিদ্ধ হইতে অনেক সময় লাগে, আর হচ্ছে সিদ্ধ ভালো করে না হইলে গলে না আর কি। সেই জন্য আর কি পরে কয় যে ই করে নেব। তো এই যে ডাল তো দিয়ে দিছি, ডাল সিদ্ধ হইব। এদিকে আমি যে কাটা লাউ এটার মধ্যে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। কারণ ডাল যেহেতু আমি এই ফাঁকি করে নিয়েছি, এখন সাথে সাথে লাউ যদি না দিই তাহলে লাউটা সিদ্ধ হইব না। সেই কারণে দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেল। আর লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিই। তো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন হইতেছে লাউ আর ডাল সিদ্ধ হইতে থাক, পরে সম্বার দেব। তো এই যে ডাল আর হচ্ছে লাউ আমি দিয়ে গেছিলাম। তো এই যে দেখেন আমার লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে এত বড় বড় করে কেটে দিছি, তারপর ওই যে গলে গেছে। তো এখন একটু কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচামরিচ দিই নাই। তো এই যে এই জায়গায় কাঁচামরিচ নিচ্ছি, আর একটু আদা বেটে নিচ্ছি, তো কাঁচামরিচটা দিয়ে দিই। আর এই যে আদা যে বাড়ছি এই জায়গা থেকে অল্প একটু আদা আমি এখন দিয়ে দিব, আর একটু সোমবারের সময় দিব। তো একটু আদা এই যে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়িয়ে নেই, তারপর এটা নামিয়ে সোমবারটা দিয়ে দিব। লাউগুলা তো শুদ্ধ হয়ে গেছে, এখন আর কি এটা নামিয়ে নিব, নামিয়ে সোমবার দিয়ে দিব। ডাল নামিয়ে নিছি। আর এই যে এরকম এখন আছে, কিন্তু এই ডাল কিন্তু নামানোর পরেও আবার একটু ঘন হয়, সেই জন্য এরকমই নামামো। কারণ আবার যদি ঘন হয়ে যায় বেশি, তখন আমার ভালো লাগবে না। কড়াইয়ে তেল দিয়ে দিই, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আমাদের এখানে ডালের মধ্যে জিরা সম্বারে দেয়, তো জিরাই দিয়ে দিলাম। আপনাদের ওখানে কি দেয় আমাকে একটু জানাই, এরপরের বার আর কি আমি এটা দিয়ে চেষ্টা করবো কেমন হয়। এর আগেও কয়েকজন বলছিলেন, কি আমি ভুলে গেছি কি কিসের কথা আর কি বলছিলেন। জিরাটা দিয়ে দিছি, আর এই যে অর্ধেক আদা রয়েছে এটা এখন দিয়ে দিই। তেলের মধ্যে আদা দিলে দেখেন তো, সেই জন্য ওই রেসিপিটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। সম্বার দেওয়ার পরে কিন্তু ডালে যে ঘন হয়ে যায়, অনেকটুকু ঘন হয়ে গেছে। তো আমার ডাল রান্না হয়ে গেছে, এখন গ্যাসের চুলা বন্ধ করে দিই। আর এই যে লাউগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হইতেছে যে এখানে কামড় দেখে ফেলাই। লাউর ভিতরে খালি রস, কিন্তু এখন মনে হইতেছে কি লাউ সবটুকু দিয়ে দিলে ভালো হইতো, কারণ ডালের মধ্যে লাউ কম হয়ে গেছে, অর্ধেক দিছি তো লাউ কম হয়ে গেছে ডালে।
হয়ে গেছে গা। এটা নামে রেখে তারপর অন্য রান্না। আমাকে আশা এসে করছে, সন্ধ্যা হয়ে গেছে গা প্রায়। মানে আজ ঘরে দিব খাওয়িয়ে হাল বেড়ে ওঠে। এক ডেকসি বুঝাই করে দিছি খাওয়ান, ধান ভাত বেঁকে দিছি, তারপরেও খাইয়া ডিম পারে না। যা যা ওটি রেখে দাও সে লড়াই করে দেখে ব্যাগ ঠিক আছে গা দূর দূরিয়ে। ওই যে মানে ই দিল দৌড়ানি দিল যা তো আমাদের রান্না বান্না শেষ, রান্না বান্না শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া করতেছে। তো আজকে রান্না করতেছে পটল ভাজি আর হইতেছে ডাল, লাউ ডাল, আর ওই যে একটু বাসি তরকারি আসছিল, মাছের তরকারি মাংসের তরকারি, ওগুলাই আর কি গরম করা হয়েছে। তো ওগুলাই দিয়ে আর কি খাওয়া দাওয়া হইব। ভক্তর একটু ডাল দিয়াহি, ভক্ত তো ডাল যখন ডাল রান্না করতেছি না সোমবার দিছি তখন কয় ও মনে করছে খিচুড়ি রান্না করতেছি, কয় কি রান্না করতেছেন, খিচুড়ি বাসনা বেরোইছে, কয় এই হয়েছে, কয় ভোগ রান্ধে না, ভোগের খিচুড়ির মতো বাসনা বেরোইছে। আমি কইছি না খিচুড়ি তো রান্ধি না, ডাল রান বানছি। ওই বাটিটার মধ্যে দেও একটু, হ্যাঁ দিয়াহি তারপরে আমি লাউ দিও উঠিয়া যাইছে ভক্ত ভক্ত পড়ছ ডাল নিয়ে যাও। হ্যাঁ কইলাম না তখন তুমি না খিচুড়ির কথা কইলাম, কইলাম না ডাল। নিলয় খাটে থেকে খুঁজছে দিতেছে। লিখন ডাল দিয়ে ভাত খাইতেছে। হ্যাঁ তিন জনের তিন রকম। মটর ভাজা কোনটারি কয় বল স্বাদ হয়েছে। তোমার তো আবার মাছ ছাড়া ভালো লাগে না, তুমি তো মাছও দিবার কইছিলে, আমি তো দেই নাই দিকে। হে আবার ডালের মধ্যে লাউ দিবার কইছে, আবার মাছের মাথাও দিবার কইছে। পরে আমি কইছি না মাছের মাথা দিয়ে রান্ধব না, লাউ দিয়ে রানলে লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে রানলে মাছের মাথা দিয়ে। এই কারণে আজকে কইছি লাউ দিয়ে রান্না করি, মাছের মাথা দিয়ে অন্য একদিন রান্না করবো। তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকুক। তো ভিডিও কেমন লাগলো জানাইবেন। আজকের ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।